রাজ্যের গড়ে তোলা হবে চা নিলাম কেন্দ্র। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, এবার এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে নামল সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে চা অ্যাকশন কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হলো রাজধানীর গুর্খাবস্তিতে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যে গড়ে তোলা হবে চা নিলাম কেন্দ্র। বৃহস্পতিবার রাজধানীর গুর্খাবস্তি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা নিলাম কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে ফলক উন্মোচন করে চা নিলাম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। এই দিন এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রধানমন্ত্রীর মার্গদর্শন অনুযায়ী রাজ্যের চা বাগানগুলির উন্নয়নের কাজ শুরু করা হয়। যথারীতি সফলতাও আসে। মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, তৎকালীন সরকারের সময় রাজ্যে চিট ফান্ডের আনাগোনা বৃদ্ধি পায়। চিট ফান্ড গ্রাস করে নেয় চা শ্রমিকদের। চিট ফান্ডের ফাঁদে পা দিয়ে চা শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে চলে যায়। ফলে চা বাগানগুলি অবস্থান করুণ হয়ে যায়। চা শিল্পীকে লাভজনক অবস্থায় নিয়ে আসার জন্য চা নিলাম কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুধু তাই নয়, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে 176 টাকা করা হয়। চা শ্রমিকদের 2 ঘন্টা করে জায়গা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ত্রিপুরায় উৎপাদিত চা রাজ্যের চাহিদা পূরণের পাশাপাশি বহিরাজ্যে বিক্রয় করা হয়। ত্রিপুরা থেকে চা বহিরাজ্যে নিয়ে যাওয়া ও মজুত করার ক্ষেত্রে অনেক সমস্যা হতো। বিশেষ করে পরিবহন খরচ ও মজুত করা নিয়ে ব্যয় বেড়ে যেত। তাই রাজ্যে চা নিলাম কেন্দ্র খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। চা উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা 5ম স্থানে রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যে প্রতি বছর 90 লক্ষ কেজি চা উৎপাদন হয়। ত্রিপুরা সরকার চা শিল্পকে বাঁচাতে চাইছে। শুধুমাত্র কেন্দ্রের দিকে তাকিয়ে থাকলে হবে না, রাজ্যের নিজস্ব সম্পদকে কাজে লাগাতে হবে। তবেই রাজ্যের জিডিপি বৃদ্ধি পাবে, রাজ্যের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পাবে। ত্রিপুরাতে এখন প্রায় 54টি বৃহৎ চা বাগানের আছে। এর মধ্যে তার যে টোটাল জমির পরিমাণ প্রায় 12,800 হেক্টর। এছাড়াও ছোট ছোট এখানে ক্ষুদ্র চা বাগানও আছে। এখানে কিরণ গিত্তেজি বলছেন, আমাদের সেক্রেটারি মহোদয়, যে আগে এখান থেকে চা বাইরে নিয়ে যেতে হতো, সেখানে গোডাউন, তাতে করে ট্রান্সপোর্ট কস্ট, সেখানে নিয়ে বিক্রি করা, তাছাড়া ম্যান পাওয়ার দেওয়া। প্রাক্তন চেয়ারম্যান যিনি ছিলেন সন্তোষবাবু, উনিও প্রায়শই বিষয়ে আমাকে আমার বছরে এনেছে, আগেও বলেছে। তো আস্তে আস্তে করে এটা মাথায় ছিল, আমরা কি করা যায়। দিল্লির সাথেও অনেকবার কথা হয়েছে, কি করা যায় এটা নিয়ে। অকশন সেন্টার মাস্ট, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে অকশন করতে হয়েছে আমাদের। হঠাৎ করে খবর পেলাম সেখানে আমাদের ত্রিপুরার চা সবার কাছে মানে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি বেড়ে গেছে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, চা নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশেশ্বর বিশ ও অন্যান্যরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।